বাতাসে চাঁদ সিতারা সুরে সুরে দুরুদ পড়িছে আকাশ বাতাসে চাঁদ সিতারা সুরে সুরে দুরুদ পড়িছে হুর গিলমান চাঁদ সিতারা মেতে যারা উঠেছে আকাশ বাতাস চাঁদ সিতারা সুরে সুরে দুরুদ পড়িছে হুর গিলমান চাঁদ সিতারা মেতে যারা উঠেছে সে নবীর নামে সে নবীর নামে খোদা সে নবীর নামে খোদা দুরুদ পড়িছে জগৎবাসী দেখো দয়ার নবী এসেছে বারোই রবিউল আউয়াল মাসের সুবহ সাদিকে জগৎবাসী দেখো দয়ার নবী এসেছে জগৎবাসী দেখো দয়ার নবী এসেছে জগৎবাসী দেখো দয়ার নবী এসেছে। তো কি বলছিলাম, হযরতে হাসিম ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেই কিন্তু আর সেখান থেকে আপনার ফিরে আসেন নাই। তো হযরতে হাসিম যে আপনার কাবা ঘরের যে আপনার মাতওয়াল্লি ছিলেন, কাবা ঘরে যে আপনার দেখভাল করতেন, কাবা ঘরে যে আপনার খিদমত করতেন, তিনি তো দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছেন। তো কাবা ঘরের দেখভালের জন্য কোনো এক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, মোতায়েন করতে হবে, যে তো কাবা ঘরের মাতওয়াল্লি হযরতে হাসিম ছিলেন। তো হযরতে হাসিমে তার ছোট্ট ভাই, তার নাম হচ্ছে মুত্তালিব। অভিনয় হযরতে হাসিমেরই মতো চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, এমনকি শিক্ষা দীক্ষা, অভিনয় আমরা হাসিমেরই মতো। তো মক্কা নগরের লোকেরা এক বাক্যে হযরতে হাসিমের ভাই মুত্তালিবকে কাবা ঘরের মাতওয়াল্লি বানিয়ে দিলেন। কিন্তু হযরতে হাসিম যে ব্যবসা বাণিজ্য করতে গেলেন, ওনার স্ত্রী হযরতে সালমাকে যে শ্বশুর বাড়িতে রেখে গিয়েছেন, তার গর্ভে যে আপনার সন্তান ছিল তার কোনো খবর আছে? কোনো খবর নাই। কারণ সেই যুগে একটা প্রথা ছিল, কোনো মায়ের যদি স্বামী মারা যেত তাকে তার কোনো খবর লওয়া হতো না, তার কোনো যাতায়াত হতো না। এমনকি কালো কাপড়, সাদা কাপড় পরিধান করে তাদেরকে জীবনকে অতিবাহিত করতে হতো। এরকম একটা সিস্টেম ছিল। আর যেই মায়ের গর্ভে সন্তান থাকা অবস্থায় বাবার ইন্তিকাল হয়ে যাবে, সেই সন্তানকেও তারা খারাপ নজরে তাকাতো, এমনকি তারা মানুষ বলে জানত। বন্ধুগণেরা আমার, হযরতে হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার সেই জায়গা থেকে আপনার ফিরে আসে নাই। হযরতে হাসিমের ছোট্ট ভাই মুত্তালিবকে আপনার কাবা ঘরের আপনার মাতওয়াল্লি আপনার বানিয়ে দেওয়া হলো। হযরতে হাসিম তার যে আপনার স্ত্রীর গর্ভে যে আপনার সন্তান রেখে গিয়েছিলেন, তার কি কোনো খবর আছে? না,
খবর নাই বেরাদার। হযরতে আপনার হাসিমের ছোট ভাই মুত্তালিবকে আপনার কাবা ঘরের আপনার মোতওয়াল্লি বানিয়ে দেওয়া হলো। ওই মুত্তালিব কাবা ঘরের আপনার দেখভাল করেন, কাবা ঘরের আপনার খিদমত করেন। ওই মক্কা নগরের এক যুবক আপনার মুলকে শাম যাবে, কিন্তু বেরাদরান মিল্লাত ইসলামিয়া হযরতে মা সালমার গর্ভে যে আপনার সন্তান ছিল, দিন পূর্ণ হলো, সেই গর্ভ হতে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করিল। সেই সন্তানের নাম রাখা হলো সাইয়েবা। হাসিমের স্ত্রীর গর্ভে যে সন্তান রেখে তিনি যে ইন্তিকাল করে গিয়েছিলেন, সেই গর্ভ হইতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিল। মা আদর করে সেই সন্তানের নাম রাখা হলো সাইয়েবা। এখানে দুটো কথা বলি। সেই যুগে একটা সিস্টেম ছিল, বাচ্চাদেরকে তীর কামান শিক্ষা দেওয়া হতো। হযরতে মা সালমা তার কোখের সন্তানের বয়স যখন 1 বছর 2 বছর করতে করতে 7 থেকে 8 বছর বয়স হয়েছেন বেরাদার, মা সালমা তার সন্তানকে কোলে করে নিয়ে মদিনার ছেলেরা এক জায়গায় বসে একটি গাছকে নিশানা করে তারা তীর আন্দাজে আপনার শিক্ষা করিত। মা সালমা তার সন্তানকে এনে বলে, বাপুরে তুমি এই জায়গাতে শিক্ষা তীর আন্দাজে শিক্ষা করো রে বাবা। যেন আপনার গাছকে নিশানা করে আপনার তীর আন্দাজি করে, আর মদিনার ছেলেরা আপনার নিশানা করে, তাদের নিশানা যেন আপনার মিস্টেক হয়ে যায়। কিন্তু সাইয়েবা যেই জায়গাতে আপনার নিশানা করেন সেই জায়গাতে গিয়ে আপনার যেন লেগে যায়। তখন আপনার সাইয়েবা চিৎকার করে বলে, আরে মদিনার ছেলেরা শুনো শুনো, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান, আমার নিশানা মিস্টেক হবে না, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, কারণ আমি হাসিমের সন্তান, কুরাইশ খানদানের আওলাদ। ওই সাইয়েবা, এখানে দুটো কথা বলে আপনাদেরকে, এই সাইয়েবাই হবে আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফার দাদু জান। আমরা সকলে নাম জানি যে আব্দুল মুত্তালিব, কিন্তু মা নাম রেখেছেন সাইয়েবা, কিন্তু নাম হবে আব্দুল মুত্তালিব। আমাদের মধ্যে অনেকেরই ডাবল নাম থাকে, একটা আসল নাম এমন একটা ডাক নাম থাকে, কিন্তু আব্দুল মুত্তালিব এটা হচ্ছে আপনার ডাক নাম, আর যে সাইয়েবা এটা হচ্ছে আসল নাম। এই নামটা ঢাকা পড়ে যাবে। বন্ধুগণেরা আমার, সেই মক্কাবাসী মুলকে শাম যাবেন আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য। ওই সাইয়েবা ছেলেদের সঙ্গে আপনার তীর আন্দাজি শিক্ষা করে, কিন্তু চিৎকার দিয়ে বলে, আরে মদিনার ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান। যেমন আপনার শুনিল, সেই যুবক যেন আপনার, সেই যুবক আপনার সাওয়ারির পৃষ্ঠে হতে নিচে এসে তখন আপনার যেন 1 পা 2 পা করে এগিয়ে যায়, তখন সেই যুবক মনে মনে ভাবে, আমাদের কাবা ঘরের মাতওয়াল্লি যিনি আপনার মারা গিয়েছেন, তার সন্তান মদিনায় তার নানা নানির বাড়িতে লালন পালন হয়। তখন আপনার তার সঙ্গে কথাবার্তা বলে, সেই মক্কাবাসী সেই জায়গা থেকে আপনার সাইয়েবার সঙ্গে কথাবার্তা বলার পরে সেই যুবক আপনার চলে গেলেন মক্কা নগরে। মুত্তালিব আপনার কাবা ঘরের মাতওয়াল্লি, কাবা ঘরের আপনারা দেখভাল করেন। সেই যুবক বলে, ওগো মুত্তালিব, তুমি কি খুব কিছু খবর রেখেছ?
বলছেন কি খবর? তোমার ভাই হাসিম যে আপনার বিবাহ করে তার স্ত্রী মায়ের বাড়িতে ছিল, তার কোনো খবর নিয়েছ? সেই মুত্তালিব বলেছিল, আপনি কি বলতেছেন? যার কারণে আমার ভাই মারা গিয়েছে তার খবর আমরা কি করে নেব? তার কেন আমরা মুখ দেখিব? তার কোনো আমরা মুখ দেখিব না, তার আমরা খবর নেব না। সেই মক্কাবাসী বলিল, ও মুত্তালিব, তোমাকে আমি এমন একটা খুশির খবর দেব, শুনলে হয়তো মনটা তোমার আনন্দ হবে, মনটা যেন খুশিতে ঝুমে যাবে। বলছেন কি খবর? বলো বলো। বলল, রে কাবা ঘরের মাতওয়াল্লি, তোমার ভাই যে ইন্তিকাল করে গিয়েছে, সেই তার স্ত্রীর গর্ভ হইতে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সেই চিৎকার দিয়া বলে, ওরে মদিনার ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি হচ্ছি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান। সে বাচ্চাটাকে নিয়ে আসবে, তোমার নাম রোশন হবে, তাকে লালন পালন করবে। তখন মুত্তালিব বলেছিল, যদি আপনার কথা সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে আর প্রতিশোধ নিতে হবে, এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। সেই যুবক বলছে, আমাকে মঞ্জুর আছে। সেই মুত্তালিব প্রতিজ্ঞা করে নিলেন, সওয়ারির পৃষ্ঠের উপরে চেপে গিয়ে আপনার চলতে আরম্ভ করে দিলেন, আর বলে দিলেন, যত